নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের একটা বড় 4 কিলো ওজনের সাইপন মাছ নিয়ে আসা হয়েছে। দেখছেন মাছটা কত বড়, আমি ধরে রাখতেও পারছি না, এত ভারী। এই মাছ ঝাল করব সুন্দর করে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে মাছটা কেটে পরিষ্কার করে নিই, তারপরে রেসিপিটা শুরু করব। আর এই মাছের পেটের মধ্যে যে কী আছে জানি না, ডিম আছে না তেল আছে বুঝতে পারছি না। এতেই মনে হচ্ছে 1 কিলো হয়ে যাবে। আর এই মাছটা না পুরো পাকা মাছ একদম। এই মাছটা রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে। আরও জ্যান্ত মাছ, যখন নিয়ে এসেছিলো পুরো একদম জ্যান্ত লাফাচ্ছিল। তো অনেকক্ষণ রাখা হয়েছে ঘরে, ওই জন্য মরে গেছে। কানকগুলো দেখলেই বোঝা যায় পুরো জ্যান্ত মাছ, পুকুর থেকে ধরে নিয়ে এসছে। আর মাছের আঁশগুলো কি বড় বড়। হ্যাঁ, মাছটার আঁশটা ভালো করে ছাড়িয়ে আর একদম পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেবো। আর এই মাছের গায়ে খুব নালা ভর্তি, আর বটিটাও আমার অনেক ছোট, কাটতেও খুব অসুবিধা হবে। দুজনে ছাড়াই মাছ কাটাই যাবে না। নিচের দিকে করো, নিচের দিকে শোভন দাও। ধরো ধরো, কেটে গেছে। মাছের কত ডিম হয়েছে দেখো, ডিমে তো 1 কিলো হয়ে গেছে। এত ডিম হয়েছে, সেইভাবে কাটতে ফেললি না, তার ভালো না, ওই ডিম তলি গেল। না না, কোথায় আর যাবে। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলো সব ধুয়ে নেওয়ার পালা। এবার কত কষ্ট করে এতক্ষণ ধরে মাছ কাটলাম। কতটা ডিম হয়েছে দেখো বন্ধুরা। এই ডিমটা রেখে দেবো, পরের দিন আরেকটা রেসিপি করে আপনাদের দেখাবো। এতটা মাছ তো রান্না করা যাবে না, এর থেকে কিছুটা রেখে দেবো পরে আবার রান্না করার জন্য। এখন যে কটা লাগবে সেই কটাই মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো গ্রেট করে নেব। একই সাথে দুটো টমেটো নিয়েছি এখানে, সেই টমেটোর ভিতরে এই দানাগুলো ফেলে দিয়েছি আগে, দিয়ে এবার আমি এগুলোও গ্রেট করে নেব। এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো আগে বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজু আর কিশমিশ, এগুলো সব একসাথে বেটে নেব। কি জ্বলছে, উনুনটা তো জ্বালিয়ে নিলাম, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব, সব একসাথে নিয়ে নিয়েছি। হালকা করে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, কেননা মাছটার পেটে ডিম হয়েছে তো, মাছটা ফাটতে পারে কড়াইতে দেওয়ার পরে। তেলটা দিলে কিন্তু মাছটা ভাজার সময় আর ফাটবে না। তেল হলে বা ডিম হলে মাছ কেমন ফাটে। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। মাছগুলো সবাই একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। লবঙ্গ এলাচ দেওয়ার পরে যে ফাটে তো, এবার এই গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ।
এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিল। একই সাথে দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাজু বাদাম আর কিশমিশ, এগুলো যেটা বেটে রেখেছিলাম এটা সব একসাথে দিয়ে দিল। একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তরকারিটা একটু কালার হওয়ার জন্য দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে ভালো তেলও ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আমি কিন্তু এই ঝোলটা বেশি ফুটাবো না, তার আগেই আমি মাছটা দিয়ে দিচ্ছি। ঝোল আর মাছ একসাথেই ফুটিয়ে নেব। ঝোল আর মাছটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর এই ঝোলের মধ্যে মাছটা দিয়ে পরে তুলে নিলে সেটা কিন্তু অতটা ভালো লাগে না। এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছের ঝালটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা লাভিয়ে নিলাম, হয়ে গেছে। সাইপুন মাছ দিয়ে মাছের ঝালটা তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।